एक और इंपॉर्टेंट मुकाबला के लिए हम सब जुड़ चुके हैं। एक तरफ होंगे सिवाय 11, दूसरी तरफ होंगे ओम साई बाबा। आप देख रहे हैं ड्रीम गोल्ड कप सीजन 3 ऑर्गेनाइज बाय अमीर हुसैन जी हमारे साथ मौजूद है ऑर्गेनाइजर के तौर पे, और साथ ही साथ दो कैप्टन मौजूद हैं। मैच ऑफिशियल स्पिन करेंगे सर आप, और कॉल करेंगे दीप पॉल, द कैप्टन ऑफ ओम साई बाबा। हेड। हेड इज द कॉल, इट इज हेड। टॉस जीता है ओम साई बाबा टीम के कैप्टन, क्या करना चाहेंगे आप? फील्डिंग फर्स्ट। पिच के हिसाब से 8 ओवर का मुकाबला, कितना तक रोकना चाहेंगे अपोजिशन टीम को? 100 100 110। ग्राउंड काफी बेहतर लग रहा है, तीसरा सीजन हो रहा है ड्रीम गोल्ड कप, कैसा लगा आपको यहाँ पे आके? अच्छा है, यहाँ का क्राउड भी अच्छा है, तो खेल के मजा आएगा। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक फॉर द मैच। अगर आप टॉस जीते तो आपका क्या निर्णय होता? फील्डिंग ही लेते हैं। यानी अभी बल्लेबाजी मिली है, 8 ओवर का मुकाबला, कितना स्कोर बोर्ड पे लगाना चाहेंगे ताकि सेफ मान सकते हैं आप उसको? कोई ऐसा टारगेट नहीं है, जितना हो सके कोशिश करेंगे जीतने का रन बनाने। कैसा लगा यहाँ पे आके आपको ड्रीम गोल्ड कप में? बहुत अच्छा लग रहा है। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक फॉर द मैच। द न्यूज फ्रॉम द सेंटर, टॉस जीता है ओम साई बाबा 11 ने किया पहले बॉल करने का फैसला। चलेंगे सीधे ऐसे कॉम बॉक्स में, ओवर टू यू कॉम बॉक्स।
আজকের দিনের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল, যারা একদিকে ওম সাই বাবা, অন্যদিকে সিভাই 11, এবং টসে জয়লাভ করেছে ওম সাই বাবা। তারা বল করার সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিভাই 11কে। দুই ওপেনিং ব্যাটার তারা মাঠে এসেছেন এবং কমেন্ট্রি বক্সে এই ম্যাচে একেবারে শুরুতে স্বাগত জানাচ্ছি টমাসকে। প্লিজ ওয়েলকাম। এবং আপনাদের জন্য ঘোষণা আসছে স্পোর্টস কর্নার লিগ আগামী 13ই নভেম্বর ফাইনাল ডে। এই মাঠেই আপনারা দেখবেন স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই সাহেব। ফাইনাল ডে 13th নভেম্বর, 13ই নভেম্বর। নিঃসন্দেহে আপনাদের জন্য ভালো বার্তা নিয়ে আসবে স্পোর্টস কর্নার লিগ, 13ই নভেম্বর অর্গানাইজড বাই সাহেব, ফাইনাল ডে। তো স্বাগত আরও একবার প্রত্যেককে ড্রিম গোল্ড কাপ সিজন 3 আজকের দিনের তৃতীয় ম্যাচ, যার একদিকে থাকছে ওম সাই বাবা একাদশ এবং অপর দিকে সিভাই একাদশ। লাইটম্যান যেটি রয়েছেন স্টেজে লাইটগুলো একটু অফ রাখবেন। লাইটিং এর সিস্টেমের ডেকোরেটিং সিস্টেমে যিনি রয়েছেন অনুরোধ করছি স্টেজে লাইটটা একটু অফ রাখবেন। নির্ধারিত 8 ওভারের ম্যাচ শুরু হচ্ছে। প্রথম বল, ঘড়ির কাঁটা বলে দিল 4:37। প্রথম বল, ইউনিক কিছু করার একটা চেষ্টা, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে 4টে রান। প্রথম বল থেকে ব্যক্তিগত পথ চলা এবং দলীয় পথ চলাটা এখানে শুরু হলো। সিভাই একাদশ, দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে বাবু এবং অপরদিকে অভিলাষ ঘোষ। এবং প্রথম ওভার দলীয় অধিনায়ক উইকেট প্রাপ্তির প্রত্যাশা আশায় বল তুলে দিয়েছেন তপু তার হাতে। নির্ধারিত 8 ওভারের ম্যাচ, দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে রয়েছে। শুরু থেকে দর্শকের মধ্যে বড় রান দেখার একটা প্রত্যাশা ছিল প্রথম দুটো ম্যাচ। আবার সেদিকে সেন্সিবল ক্রিকেট, চোখে দেখবার মতো একটা শট, গ্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, ব্যাক টু ব্যাক 2 ইন এ রো। আবার একবার সেখান থেকে অ্যাক্রস দ্য লাইন খেলার একটা প্রচেষ্টা ছিল, দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন। তো আপনারা দেখছেন ড্রিম গোল্ড কাপ আয়োজনে নোবেলদা। আর ঠিক 13 তারিখ আপনারা দেখতে পাবেন স্পোর্টস কর্নার লিগের ফাইনাল ডে। তো প্রত্যেকটা মুহূর্তে এলাকাবাসী এতদ অঞ্চলে ক্রিকেট প্রেমী মানুষদের জন্য একটা সুখবর, একটা শুভ বার্তা আমরা বলতেই পারি। আবার একবার সেখান থেকে গ্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, লঙ্গনের উপর দিয়ে এটে গেল মাঠের বাইরে 4টে রান।
ইউটিউব লাইভ স্ট্রিমিং এ। আবার একবার সেখান থেকে দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন। এখানে প্রথম 4টে বল যে নিয়ন্ত্রণটা দেখানোর চেষ্টা করছিলেন বোলার, সেটি পূরণে ব্যর্থ হয়েছিলেন। এই বলটা কোথাও না কোথাও লেন্থ এবং লাইনটা সুচারুভাবে কিন্তু মেনটেন করলেন। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত। আবারও সজোরে সপাটে মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে 6টি রান। তার আড়ালে থেকে যারা প্রত্যেকটা মুহূর্তে বলের যোগান দিয়ে থাকে, তো বল বয়রাকে বলবো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এক ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 18, কোনো উইকেট না হারিয়ে। ওভার নাম্বার ফার্স্ট কাম টু অ্যান এন্ড, স্কোর বোর্ড নাও 18 উইদাউট এনি লস্ট। টস নামক ভাগ্য পরীক্ষায় বিভিন্ন আঙ্গিক থেকে যদি আমরা দেখি, ম্যান্ডেটরি পাওয়ার প্লে ব্যাটিং টিম চাইবেন যতটা সম্ভব রান স্কোর বোর্ডে তুলে নেওয়া যায়। এর ওপর দিকে ফিল্ডিং টিম তিনারা চাইবেন এখান থেকে উইকেট কিভাবে তুলে নেওয়া যায়। তো মডার্ন ডে ক্রিকেটের সব থেকে মারণাস্ত্র বোলারদের কাছে যেটা থাকে, ব্লক হোল বরাবর একটা বল করার একটা প্রচেষ্টা। তো শুরুটা এই ওভারে দুর্দান্ত কিন্তু করেছে এখানে। তো শুরু থেকে দর্শকের মধ্যে বড় রান দেখার একটা প্রত্যাশা ছিল, বিগত দুটি ম্যাচে কিন্তু দেখতে পাইনি। এই ম্যাচটা কোথাও না কোথাও আশা প্রত্যাশার ঝুলি নিয়ে কিন্তু বসে আছে প্রত্যেক দর্শক। আবার একবার সেখান থেকে জোড়া লাভের অন হাউস একটা অ্যাপিল ছিল। প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের সেরাটা এখানে উজাড় করে দিতে চাইবেন, কেননা চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে 1,50,000, সাথে থাকছে আকর্ষণীয় ট্রফি, এবং রানার আপ টিমের জন্য থাকছে 1,20,000, সাথে থাকছে দৃষ্টিনন্দন ট্রফি। তো আবারও ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের মূল কর্ণধার, এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক আমির হোসেন নোবেলদা, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট 1.2 ওভারের খেলায় গিয়ে রান সংখ্যা 19। সরাসরি লাইভ আসছে লাভপুরের ষষ্ঠীনগর স্টেডিয়াম মাঠ থেকে, বীরভূম জেলার লাভপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম গোল্ড কাপ হাউস রোকার লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আর এই স্টেডিয়ামেই দেখতে পাবেন আগামী 13 তারিখ স্পোর্টস কর্নার লিগের চূড়ান্ত দিন, অর্থাৎ রামায়ণ আর মহাভারতের কথা যদি আমরা বলি, রাম এবং লক্ষ্মণ, মহাভারতে কর্ণ এবং অর্জুন, আর এখানে লাভপুর কথা যদি বলি সাহেবদা এবং নোবেলদা, তাদের কথা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। 2798 একটা 4 চাকা আছে দোকানের সামনে, একটু সরিয়ে নিন। 2798 4 চাকার নম্বর চৌধুরী মার্বেলসের সামনে রাখা আছে, একটু সরিয়ে নিন। আবার একবার সেখান থেকে দুটো বাহুর পোষণ ঘটাবেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক, আর তিনি জানান দেবেন এই বলটি ব্যাকরণ বহির্ভূত একটা বল, অর্থাৎ খেলার অযোগ্য ছিল। শ্রীমান অতিরিক্তের হাত ধরে আরও একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল, দলগত সংগ্রহ 20। প্রারম্ভিক ব্যাটার হিসাবে, সূচনাকারী ব্যাটার হিসাবে আগমন ঘটেছিল বাবু এবং অভিলাষ। বাবু ব্যক্তিগত 18, 7 বল থেকে। আবারও উচ্চতা পেয়েছে, দূরত্ব কি প্রাপ্ত হবে? একদমই, দুটোকেই সাথে নিয়ে ফাইন লগের ওপর দিয়ে মাঠের বাইরে চড়ান।
আবার একবার সেখান থেকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল, সুযোগ ছিল রান আউটের, ডাইরেক্ট হিট, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের জায়গায় সুরক্ষিত দুই ব্যাটার। দলগত সংগ্রহ এখান থেকে 27। তো সেন্সিবল ক্রিকেট, ওভার বাউন্ডারির পর স্ট্রাইক রোটেট যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তে আবার একবার সেখান থেকে জোরালো আবেদন, একটা খেলা ওয়ান সাইডে খেলার একটা বল ছিল, এ বলে ডাইরেক্ট একটা সম্ভাবনা। দুর্দান্ত ব্যাকআপ এখানে। আবার একবার সেখান থেকে খেলার একটা প্রচেষ্টা, সেখান থেকে মিডন অঞ্চল, সেখানে খেলোয়াড় ছিলেন। আর এরই সাথে ওভারের পরিসমাপ্তিটা ঘটবে।
প্লে সেটা শেষ হলো। দু ওভার শেষে 29 কোনো উইকেট না হারিয়ে শিবায় একাদশ তাদের দলগত সংগ্রহ। ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হয়েছে, বৃত্তের বাইরে আমরা দেখতে পাচ্ছি। আবারও উচ্চতা প্রাপ্ত হয়েছে, দ্রুতগতি প্রাপ্ত হবে, দুটোকেই সাথে নিয়ে। পঁয়ত্রিশ 2.1 ওভারের খেলায় গিয়ে ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার এবং দলের অনুকূলে 3 নম্বর ওভারটি করতে এসেছেন তপু। নির্ধারিত 8 ওভারের ম্যাচ। এক্ষেত্রে জায়গা বানিয়ে খেলার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেক্ষেত্রে বুদ্ধিদীপ্ত বোলিং আমরা বলবো, তীক্ষ্ণ বুদ্ধি এবং গতির সাথে এখানে পুরোপুরি পরাস্ত করেছেন। অর্থাৎ ওভার বাউন্ডারি হজম করার পর দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন তপুর কাছ থেকে। 1.2 ওভার বল করেছেন, 24টি রান দিয়েছেন এখানে। তো প্রত্যেকের জন্য বিশেষ ঘোষণা থাকছে, যত সময় আবার একবার সেখান থেকে ইউনিক কিছু করার একটা প্রচেষ্টা ছিল, দুর্দান্ত প্রত্যাবর্তনে বলে কোনো রান আসবে না। তো একটা বিশেষ ঘোষণা থাকছে প্রত্যেক সম্মানীয় দর্শকের জন্য, যত সময় লাইট জ্বলবে, লাইটের নিচে যত সময় খেলা হবে, প্রত্যেকটা ক্যাচের জন্য দর্শকের জন্য গিফট হ্যাম্পারের সুযোগ থাকছে, জেতার সৌজন্যে নোবেল দা। তাই প্রত্যেককে ক্যাশ ধরুন আর ক্যাশ জিতুন। এখানে গিফট হ্যাম্পার রয়েছে, ক্যাশ নয়, সেটা ফাইনাল দিনের ফাইনাল ডেতে সেটা আপনাদেরকে দেওয়া হবে যত সময় লাইট জ্বলবে। সেই সময়ে প্রত্যেকটা ক্যাচে দর্শকের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার কিন্তু থাকছে সৌজন্যে নোবেলদার। দলগত সংগ্রহ এখান থেকে 37। আবার একবার সেদিকে ব্যাট এবং বলে রোয়াজি বলে দিল, এটা গেল মাঠের বাইরে, লং অফের ওপর দিয়ে 6 রান। তেতাল্লিশ দলীয় অধিনায়ক কার হাতে বল তুলে দেয়, এই মুহূর্তে খুবই মাথাটাকে ঠান্ডা রেখে মাঠটা কিন্তু পরিচালনা করতে হবে, কেননা দুই ব্যাটার এখনো পর্যন্ত যে রিদিমে রয়েছে, এখান থেকে একটা উইকেট কিন্তু যথেষ্ট প্রয়োজন এই মুহূর্তে ওম সাই বাবা তাদের জন্য। ইতিমধ্যে বাবু ব্যক্তিগত 33-12 বল থেকে, আর অভিলাষ ঘোষ 6 বল থেকে 9। মদন মোহন রয় পরিচিত একটা মুখ, পরিচিত একটা নাম,
বল হাতে দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে দিয়েছেন। সেলিব্রেশনটা দেখার মতো হয়ে থাকে এই খেলোয়াড়ের। বনগার খেলোয়াড়, এই খেলোয়াড় যথেষ্ট বুদ্ধিদীপ্ত বোলিং কিন্তু করে থাকে বিভিন্ন সময়ে। ব্যক্তিগত স্পেলের প্রথম ওভার এবং দলের অনুকূলে চতুর্থ ওভারটি করতে এসছেন। তারপরও দর্শকের জন্য বারংবার ঘোষণা থাকছে, ফ্লাড লাইটের নিচে প্রত্যেকটা ক্যাচে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, সৌজন্যে নোবেলদা। আবারও যেটাই বলছিলাম, অভিজ্ঞতা সমৃদ্ধ একজন বোলার, দুটো বলে অন্তত সেই নিদর্শনটা কিন্তু এখানে দিয়ে গেলেন। তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন ড্রিম গোল্ড কাপের সিজন 3 এবার নজর কেড়েছে কিন্তু সবার। প্রথম দিকে এক্ষেত্রে চোখে দেখবার মতো অসাধারণ এফোর্ট এখানে বলবো, অসাধারণ অবধারিত একটা ওভার বাউন্ডারি কিন্তু সেভ করলেন। প্রত্যেকটা বলে তুমি সফল হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা বলে তুমি কতটা এফোর্ট দেখালে সেটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের এফোর্টগুলো আত্মবিশ্বাসকে কিন্তু সমৃদ্ধ করবে, ফিল্ডাররাও বাড়তি মোটিভেশন কিন্তু যোগাবে বোলারদের। তো ভালো ব্যাটিং, ভালো বোলিং নয়, ভালো ফিল্ডিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ধারাবাহিকতাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আরেক নাম ড্রিম গোল্ড কাপ সিজন 3। এবার সেখান থেকে আমরা সংকেতের অপেক্ষায় থাকবো। আগেভাগে খেলার একটা প্রচেষ্টা ছিল, একজন বোলারের গতির থেকে লেন্থ এবং লাইনের দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া কিন্তু দরকার। এম এন রয় বনগার খেলোয়াড় এই কাজটা এখনো কিন্তু করে যাচ্ছেন একদম সুনিপুণভাবে। শিবা একাদশ তাদের ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এখনো পর্যন্ত দুই প্রারম্ভিক ব্যাটার ভালো শুরুটা কিন্তু দলকে এনে দিয়েছে। শুরু থেকে একটা বড় রান দেখার প্রত্যাশা ছিল দর্শকদের। দুটো ম্যাচে কোথাও না কোথাও সেটা পূর্ণ মনোপ্রত না হয়নি। এই ম্যাচে বড় রান কিন্তু আসতে পারে। আবার ওপরের বল এম এন রয়, সেক্ষেত্রে সুযোগ রয়েছে প্রথম উইকেটটাকে আসতে পারে। একদমই তাই, সেলিব্রেশন সেটা দেখার মতো হয় এম এন রয়ের। এসে সেখান থেকে ওয়ান সাইডে খেলে একটা প্রচেষ্টা, দুই খেলোয়াড়কে পরাস্ত করে গ্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বরাবর অঞ্চলে 4 রান।
তো নির্ধারিত 4 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 48, 1 উইকেট হারিয়ে নাম্বার 3-এ মাসুম এসেছেন ব্যাট করার জন্য। তো এমএন রয়ের কথা আমরা বলছিলাম, একজন দক্ষ বোলার এই ফরম্যাটে। তো কমেন্ট্রি বক্সে এরপরে 4 ওভার কোন দিকে খেলা গড়াবে, ব্যাটাররা কিভাবে বল করবে সে কথা বলার জন্য ওয়েলকাম করবো রাজা বাবুকে। बेहतर शॉट, थैंक यू दादा आपको, थैंक यू सो मच। और अभी अगले पड़ाव में जिस तरीके से पिटाई हुई है, आधी पारी हुई समाप्त है। आधी पारी के बाद जिस तरीके बेहतर गेंदबाजी, अभी देखिए जिस तरीके से बाउंड्री
आखिरी बॉल फिनिश बेहतर किया है और मासूम बीजीपीएल के बाद जिस तरीके से अपने आप को इस परिस्थितियों के लिए बनाया है, इस तरीके से वो बल्लेबाजी करते हैं, किस अंदाज में आखिरी बॉल को शॉट खेला गया था वो देखेंगे, आपको समझ आएगी। 5 ओवर 64 रन, 2 विकेट आपने गंवाए हैं सिवाय 11। ओम साई बाबा ने टॉस जीता, पहले क्षेत्र रक्षण करने का फैसला। वो फैसला किस हद तक सही होगा वो तो आने वाला समय बताएगा, मगर गेंदबाजी उतनी बेहतर रही नहीं है जिस तरीके से लाइनअप दिखी है आपको। যে বলগুলো স্টেডিয়ামের বাইরে গেছে সেই বলগুলো যদি পেয়ে থাকো তাহলে একটু মঞ্চে দিয়ে যাবে। 68 रन, 68, एक विशाल स्कोर की ओर बढ़ रही है टीम। हो गई मिसफील्ड, अब मिसफील्ड हुई है तो बाउंड्री आ जाएगी। विकेट कीपर के पास कोई मौका था नहीं, इतनी तेज गति के साथ गेंद आई है, एज लगी और विकेट कीपर के पास से सीधे गई है थर्ड मैन की दिशा में। 72 रन्स, बेहतर गेंदबाजी मदन मोहन रॉय, सेलिब्रेशन मास्टर के नाम से जाने जाते हैं। पिछला ओवर में एक विकेट भी आया था इनके नाम। ड्रीम गोल्ड कप सीजन 3 तीसरे साल में सबसे अलग तरीके से आई है डे नाइट क्रिकेट टूर्नामेंट। 2 दिन का ये टूर्नामेंट अमीर हुसैन जी ऑर्गेनाइज कर रहे हैं एंड उनकी पूरी टीम स्पोर्ट्स कॉर्नर लीग स्पॉन्सर किए हैं, उनका भी हार्दिक अभिनंदन एवं स्वागत करती है टूर्नामेंट कमेटी। पैरे पर डालने का प्रयास किया गया है, रनआउट का खतरा, डायरेक्ट हिट होती तो शायद हो सकता था। अब इतनी तेज गति के साथ वो थ्रो मारते कि उनको पकड़ने के लिए जाएंगे तो आपको तकलीफ हो सकती है। पहली बॉल पे बाउंड्री, दूसरी बॉल पे सिंगल। मुन्ना धुल के पास भी काफी ताकत है, ताकतवर बल्लेबाज हैं और इस परिस्थितियों के लिए काफी बेहतर बल्लेबाजी करना जानते हैं। इसके बाद हम लोग लॉटरी की ओर चलेंगे। वो लॉटरी का नियम मैं बता दूं आप सभी को कि 3 टीम जो अगले पड़ाव में गई है, एक बाई होके अगले पड़ाव में चली जाएगी। 2 टीम जो 2 टीम आएगी उनको खेलना पड़ेगा, क्वार्टर फाइनल आप कह सकते हैं। फिर एक टीम वो सेमीफाइनल में प्रवेश कर जाएगी। फिर उसके बाद आखिरी मुकाबला होगा, जो 2 मुकाबले जीतेगी उनके साथ मुकाबला होगा सेमीफाइनल। बेहतर गेंदबाजी, लेफ्ट हैंडर के सामने थोड़ा सा ज्यादा बेहतर गेंदबाज हैं ये। मासूम के पास वो क्लास नजर आती है, परफेक्ट क्लास। 73 लॉस ऑफ 2, छठा ओवर प्रगति पे है। इसके बाद भी 1 ओवर नहीं 2 ओवर और बच जाएंगे, यानी ओवर्स काफी सारे हैं अभी। 100-110 तक रोकना चाहेंगे कहा था दीप पॉल साहब ने। नहीं आसान है, आसान नहीं है बिल्कुल। अगर आपको लग रहा है कि आसान क्षेत्र रक्षण करना इस आउटफील्ड में, तो बिल्कुल आसान नहीं है। काफी बेहतर फील्ड है, मगर कहीं कहीं ऐसी जगह जो बॉल आसानी के साथ नीचे भी रहती है और कहीं कहीं अचानक से ऊपर जाती है। तो यही चीज़ दर्शा रही है कि आप किस तरीके से फील्ड करना चाहते हैं। जैसे जैसे शाम ढली है, दर्शकों का जमावड़ा और ज़्यादा मात्रा में आई है, और जैसे जैसे और शाम ढलती जाएगी दर्शक और ज़्यादा मात्रा में आते जाएंगे। मुन्ना धुल के पास ताकत है, स्क्वायर लेग पूरा खाली, फायदा उठाया, 4 रन और प्राप्त कर जाएंगे। सेवेंटी एट के बाद एक और 6 रन आता हुआ। वेल डन मुन्ना धुल साहब।
6 ओवर 84 बना 2 विकेट के नुकसान पर सिवाय 11। जो शुरुआत चाहिए थी वो शुरुआत तो मिल चुकी है। 5 गेंदे 15 रन। मासूम, मुन्ना धुल 4 गेंदे 15। दोनों बल्लेबाज अगर देखा जाए तो ठीक ठाक परिस्थितियों में खेल रहे हैं। अब भी यहां से 12 गेंदों का खेल बाकी। कितना स्कोर तक आप रोकना चाहेंगे वो देखना पड़ेगा। गेंदबाजी के लिए आए हैं वाइज खान। बेहतर गेंदबाजी तेज गति के साथ करना जानते हैं। डायरेक्ट हिट, डायरेक्ट हिट, डायरेक्ट हिट होती तो शायद समस्या थी आपके लिए। काफी बेहतर गेंदबाज है ये इस समय डेथ ओवर में। डेथ ओवर स्पेशलिस्ट माना जाता है। अब गेंदबाजी कैसे होगी वो तो परिस्थितियां बताएगी। $85 लॉस अप टू 7वां ओवर प्रगति पे। अब ये बाजुओं का ताकत है। यही बॉल डालनी थी आपने। इस चीज का प्रयास भी आपने किया था मगर हुए नहीं सफल आप।
इस ओवर से देखे 3 छक्के, 2 वाइड, 1 लेग बाय, महंगे हैं इस ओवर में आप। 105 पे पहुंच चुका है, इसके बाद भी 1 ओवर और है। विकेट काफी अच्छी है बल्लेबाजी के लिए, मगर इतना भी अच्छा नहीं हो सकता क्योंकि रात में बल्लेबाजी आपने करनी है। दूसरा इनिंग्स आपने बेहतर कप्तानी, बेहतर क्षेत्ररक्षक, 3 बॉल ओवर हुआ समाप्त। अब आखिरी बॉल पे सिंगल यानी स्ट्राइक रहेगी मुन्ना धुल के पास। 9 गेंदों पे 34 बना के खेल रहे हैं, 106 बनाए हैं 2 विकेट के नुकसान पर सिवाय 11। ड्रीम गोल्ड कप सीजन अब हो क्या रही है, सेट हो गए और पिटाई ये करते जा रहे हैं। एक 114 114 कैच का कॉल तो है, मगर नो मैंस लैंड ही गिरेगी। $250 का स्ट्राइक रेट मासूम का है। 6 गेंदे 15, 1 छक्के, 2 चौके की मदद से 12 गेंदे 43 रन, एक विस्फोटक पारी। 358 का स्ट्राइक रेट है इनका। 4 छक्के, 4 चौके, ताकतवर बल्लेबाज। सही है, क्योंकि आप सिंगल लेके भाग जाएं, एक तरफ से पिटाई हो रही है, अर्धशतक के करीब है, 7 रन दूर मात्र अर्धशतक से, यानी एक बाउंड्री तो चाहिए किसी भी तरीके से आपको वो अर्धशतक पूरा करने के लिए। कप्तान साहब ने कहा था कि 110 तक अगर रोक देंगे तो फिर ठीक ठाक स्कोर है ऑपोजिशन टीम के लिए। वहीं सिवाय 11 के कप्तान ने कहा था कि कुछ भी बन जाए अच्छा ही है, कोशिश करेंगे बड़ा स्कोर का। बड़ा स्कोर तो हो गया है, इनकी ताकत के सामने ये मैदान छोटा है। मैदान को बड़ा करवा लीजिए, क्योंकि इनकी ताकत इतनी है कि आसानी के साथ भेज देते। हो गई अर्धशतक, अंतिम बॉल पे बाउंड्री आएगी, अर्धशतक पूरा करेंगे 14 गेंदों में। मुन्ना धुल साहब बल्ला दिखाएंगे आप। वेल डन मुन्ना धुल, एक बेहतरीन पारी खेल के आप वापस जा रहे हैं। 14 गेंदे 53 रन, एक विशाल सा स्कोर।
হ্যালো। নমস্কার, আরও একবার স্বাগত আপনাদের সবাইকে লাভ বোর্ড ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ডে ড্রিম গোল্ড কাপ সিজন 3 আজকে প্রথম দিনের তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন। টসে জয়লাভ করেছিল ওম সাই বাবা, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সিবাই 11 তাদেরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সিবাই 11 8 ওভার থেকে 126 রান সংগ্রহ করেছে হ্যালো। 2 উইকেটের বিনিময়ে। আমি শুধু দর্শক মণ্ডলীকে অনুরোধ করছি, যদি বল পেয়ে থাকেন বাইরে যে বলগুলো গিয়েছে সেগুলো একটু কালেক্ট করে মঞ্চের সামনে দিয়ে যাবেন। এই মাঠেই ড্রিম গোল্ড কাপের পরে ফাইনাল ডে 13 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। স্পোর্টস কর্নার লিগ ফাইনাল ডে 13 তারিখে অনুষ্ঠিত হবে, সেটাও ডে নাইট। বাইরে 6-এর বল ক্যাচ করতে পারলেই প্রত্যেক ক্যাচের জন্য একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনাদের জন্য থাকছে পুরস্কার। আমির হোসেন নোবেলের পক্ষ থেকে আগামীকাল ফাইনাল ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সমস্ত পুরস্কার আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এবং স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই সাহেব আগামী 13ই নভেম্বর ফাইনাল ডে এই মাঠেই খেলা অনুষ্ঠিত হবে ডে নাইট। অতএব 13ই নভেম্বর আপনারা সবাই মাঠে আসবেন। স্পোর্টস কর্নার লিগ 13ই নভেম্বর সমস্ত খেলা ফাইনাল ডেতে অনুষ্ঠিত হবে, যে খেলাগুলো বাকি রয়েছে। ফাইনাল ডে স্পোর্টস কর্নার লিগ 13th নভেম্বর, 13ই নভেম্বর এই মাঠেই আপনারা দেখবেন সাহেবের আয়োজনে স্পোর্টস কর্নার লিগের ফাইনাল ডের খেলা। এবং আমরা অনুরোধ করব সায়নদীপ হোটেল তারাপীঠ, এবং গত ম্যাচে জয়লাভ করেছে মাসুদ 11, দুই টিমের একজন করে প্রতিনিধি, অন্যদিকে ওম সাই বাবা এবং সিবাই 11 একজন করে প্রতিনিধি একটু দ্রুত চলে আসবেন। আমরা পরবর্তী ম্যাচের জন্য লটারি অনুষ্ঠিত করব। 3টি দলকে আমরা পাবো পরবর্তী রাউন্ডে, সেখান থেকে লটারির মাধ্যমে একটা দল সরাসরি সেমিফাইনালে পৌঁছবে। একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে, তারপরে যে দল জয়লাভ করবে তারা সেমিফাইনালে বাই পাওয়া দলের সঙ্গে লটারিতে যারা বাই পাবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম সেমিফাইনালে। সো সায়নদীপ হোটেল তারাপীঠ, মাসুদ 11 দুই দলের একজন করে প্রতিনিধি, এবং বর্তমান যে ম্যাচটি চলছে ওম সাই বাবা এবং সিবাই 11 একজন করে চলে আসুন লটারির জন্য। প্রথম ওভারের জন্য রাজুর হাতে বল তুলে দেওয়া হয়েছে। প্রথম বল মাঠের বাইরে একদমই কাভারের উপর দিয়ে ওভার বাউন্ডারি এলো। এসছেন
প্রথম ওভার বাউন্ডারি দীপ পলের ব্যাট থেকে ক্যাপ্টেন কুল। পাওয়ার প্লের খেলা চলছে, প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আট ওভারের ম্যাচ। রাজু তার শরীরী ভাষা কি বলছে, সম্ভবত এজ ছিল, উইকেট রক্ষক ধরে রাখতে পারেননি, হতাশা সেটা ব্যক্ত করছেন। ড্রিম গোল্ড কাপ সিজন 3 অর্গানাইজড বাই আমির হোসেন নোবেল হিয়ার অ্যাট লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ড। ডে 1, দিনের তৃতীয় ম্যাচ। এরপরে আরো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, জমজমাটি ম্যাচ আপনারা দেখবেন। মাঠের বাইরে 6-এর বল ক্যাচ করতে পারলেই একটা দুর্দান্ত গিফট হ্যাম্পার পুরস্কার থাকছে আপনাদের জন্য আমির হোসেন নোবেলদার পক্ষ থেকে। পরের বল রাজু, ফেস করবেন দীপল। কানেকশন কানেকশন কানেকশন, ক্যাপ্টেন কুল রিদম ক্লাস 6 লং অফের উপর দিয়ে। হোটেল তারাপীঠ এবং ওম সাই বাবা সিবাই 11 একজন করে প্রতিনিধি চলে আসুন, লটারি অনুষ্ঠিত হবে। একটা পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা, ওম সাই বাবা তাদের সামনে। 127 টার্গেট 8 ওভার থেকে। সেই জায়গায় ভালো ব্যাট করছেন দীপল। প্রথম ওভারে দুটো ওভার বাউন্ডারি এখনো পর্যন্ত এসছে। 3টে বলের খেলা হয়েছে, 12 রান স্কোরবোর্ডে আজকে প্রথম দিনে। এরপরে আরো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা সবাই দেখবেন লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ড থেকে। লাইভ আসছে আয়ুষ রকার্সে। রাজু চলেছেন পরের বল নিয়ে, খাটো লেন্থের বল, পিছনের পায়ে ভর করে খেলেছেন, মাঠের বাইরে যাবে, কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 6 রান। Third maximum from the first over. ক্যাপ্টেন কুল দীপল বিধ্বংসী মেজাজে রান করতে হবে, এভাবেই লক্ষ্যে পৌঁছতে হলে। মারমুখী মেজাজে রয়েছেন, আগ্রাসন দেখাচ্ছেন। Six more. Fourth maximum from the first over. হলো গ্র্যান্ড স্ল্যাম, প্রত্যেকে নজর রয়েছে লাভপুরে ড্রিম গোল্ড কাপে। আরো একবার মাঠের বাইরে ওয়েল কানেক্টেড শট, দীপল পঞ্চম ওভার বাউন্ডারি, 30 রান প্রথম ওভার থেকে।
দ্বিতীয় ওভারের জন্য সৌফিক পল, তাকে আনা হচ্ছে বোলিংয়ে। প্রথম ওভার শেষে 30, একটা দুর্দান্ত ওভার নিঃসন্দেহে ওম সাই বাবা তাদের জন্য। দীপল যে আগ্রাসনটা প্রথম ওভারে দেখিয়েছেন, ডাগ আউট নিঃসন্দেহে খুশি হবে। টিম ম্যানেজমেন্ট প্রত্যেকে আশা করেছিলেন পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা যেখানে রয়েছে, দীপলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং সেই জায়গায় প্রথম ওভারে যে স্টার্টটা তিনি দিয়েছেন, খুশি হবে দল। সৌফিক পল, লিটন বাড়ুই মিটনে খেলোয়াড় সার্কেলের মধ্যে ছিলেন, লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরও একটা বাউন্ডারি এলো। সচল রয়েছে দুদিক থেকেই দুই ব্যাটার, আক্রমণাত্মক মেজাজটা দেখাচ্ছেন এক্ষেত্রে লিটন বাড়ুই। গর্জে উঠল তার ব্যাট আরো একবার ম্যাক্সিমাম। বাইশ গজে দুই ব্যাটার যেভাবে রণংদেহী মেজাজে ব্যাট করছেন, কোথাও 127, টার্গেটটা তাদের কাছে ছোট লাগছে, ভাবতেই পারেন আপনি। তবে ম্যাচের ফলাফলের জন্য নিঃসন্দেহে আমাদের সঙ্গে জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। গত দুটো ম্যাচ যদি আমরা দেখি 50, 69, এই ম্যাচটাতে হাইয়েস্ট টোটাল। লিটন বাড়ুই মিডল অঞ্চলে প্রোটেকশন রয়েছে, রান পাবেন না। স্কোর এখনো পর্যন্ত 40 উইদাউট এনি লস। সার্কেলের মধ্যে মিড অফ মিড অন, পাওয়ার প্লে শেষ ওভার, এটা প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 8 ওভারের ম্যাচ। কানেকশন ততটা ভালো হয়নি এক্ষেত্রে, রান পাবেন না। আজকে ডে 1 ড্রিম গোল্ড কাপ সিজন 3, এরপরে আরো দুটো ম্যাচ, একটা দল পৌঁছে যাবে ফাইনালে। লিটন বাড়ুই ক্লাস ফর্ম 6। পাওয়ার প্লেটাকে দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছে ওম সাই বাবা। আরো একবার ফিল্টার রয়েছেন এক্ষেত্রে, ডিপ কাভারে কোনো ভুলচুক হবে না। ব্রেক থ্রু এনে দিলেন দলকে সৌফিক পল। লিটন বাড়ুই তিনি ফেরত যাবেন ডাগ আউটে, প্রথম উইকেটের পতন।
করবো পরবর্তী ম্যাচের জন্য। মাস্টারমশাই, মূল মঞ্চে হবে নাকি আমরা কমেন্ট্রি বক্সের সামনে করে নেব? একটু কনফার্ম করবেন। পরবর্তী রাউন্ডের জন্য আমরা লটারিটা করব, সেটা মূল মঞ্চে হবে কিংবা কমেন্ট্রি বক্সে প্রত্যেকটা টিমের প্রতিনিধি এসছে, একটু কনফার্মেশন দেবেন। হ্যালো হ্যালো। দীপল আজকে অন্য মেজাজে ধরা দিচ্ছেন লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ডে। কুন্দন হুতাই তাকে আনা হয়েছিল কাভারের উপর দিয়ে। বলছি ক্রিকেটের রণদুন্দুভি 22 গজে চলছে একেবারে আক্রমণাত্মক মেজাজে লড়াই, আর সেই লড়াইটা বুক চিতিয়ে লড়ছেন ক্যাপ্টেন কুল, দীপল। আরো একটা দর্শনীয় ম্যাক্সিমাম। ব্যাট করছেন দীপল, 8 বল খেলেছেন। রুদ্ধশ্বাস ইনিংস, ব্যাটিং বিক্রম, তাণ্ডব, সবকিছু মিলিয়ে 48 রানে পৌঁছে গেলেন দীপল। অর্ধশত রান থেকে মাত্র 2 রান দূরে 48 রানে ব্যাট করছেন ক্যাপ্টেন কুল। হোয়াট ইনিংস, সুপার ইনিংস, ওয়েল প্লেড ক্যাপ্টেন কুল, দীপল। সেলিব্রেশন হচ্ছে, ব্যাট তুলে দর্শকদের অভিবাদন নিচ্ছেন ক্যাপ্টেন কুল। দুর্দান্ত একটা ইনিংস, দুর্দান্ত একটা নক। সিজনের একেবারে শুরুর দিকে ওপেন ফরম্যাটে লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়ামে ড্রিম গোল্ড কাপে অনবদ্য একটা অর্ধশত রান উপহার দিলেন দর্শকদের। রাজকীয় মেজাজ, বীর বিক্রমে 22 গজ, একেবারে ধ্রুপদী ছন্দে আজকে শাসন করছেন হালি শহরের এই ছেলেটি ক্যাপ্টেন কুল, দীপল। প্লেসমেন্ট করার চেষ্টা, স্লিপ অঞ্চল দিয়ে সফল হতে পারেননি। ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি এখনো পর্যন্ত টুর্নামেন্টে। হ্যালো হ্যালো। মূল মঞ্চের সামনে লটারি হবে, উইনার দুটো দলের ক্যাপ্টেনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। যে দুটো খেলা হয়ে গেছে সেই দলের ক্যাপ্টেনকে আসার জন্য অনুরোধ করছি।
আবেগ, ভালোবাসা আর উচ্ছ্বাস, তিনের মিশেল লাভপুর ড্রিম গোল্ড কাপ এবং 13ই নভেম্বর স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই সাহেব। এই মাঠেই আপনারা দেখবেন ফাইনাল ডে প্রত্যেকটা রোমহর্ষক ম্যাচ। স্পোর্টস কর্নার লিগ এর আগে প্রত্যেকটা ম্যাচ আপনারা দেখেছেন। ফাইনাল ডে আলাদা উত্তেজনা আপনাদের জন্য নিয়ে আসবে স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই সাহেব। 13ই নভেম্বর দিন এবং রাত মিলিয়ে। আপনার 3 ওভার স্কোর নাও 70-1, 70 এক উইকেটে 3 ওভার শেষে। 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 57 রান। ওম সাই বাবা 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাট করছে। ধ্রুপদী ছন্দে ব্যাট করছেন দীপপল। একটা দিক থেকে যেভাবে ক্রমাগত লাগাতার আক্রমণ আনছেন, সমর্থকেরা শুধু খুশি হবেন তাই নয়, মাঠে উপস্থিত দর্শকরা একটা দুর্দান্ত ইনিংস পরখ করছেন। 12 বল থেকে 54 রান করে অপরাজিত। অন্যদিকে রবি রজক তিনি এবার ফেস করবেন শফিক পলকে আনা হয়েছে। রবি রজক সেন্সিবল আমাদের লটার ক্রিকেটের সেন্স। সামনের দিকে একেবারে ফ্রন্ট ফুটে কাভারের দিকে ঠেলে দিয়েই জায়গা বদল, স্ট্রাইকটা রোটেট করলেন তরুণ খেলোয়াড়, কিন্তু এই সেন্সগুলো কোথাও কাজে আসবে। দীপপল যে রিদিমে রয়েছেন তাকে এগিয়ে দিলেন, ছন্দটা যাতে পতন না হয়। যত সময় থাকবেন একটা দিক থেকে দীপপল তিনি যে আগ্রাসনটা দেখাবেন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। প্লেসমেন্ট, তবে এক্ষেত্রে পয়েন্টে খেলোয়াড় বাম দিকে সরে গিয়ে ফেরত পাঠাচ্ছেন। সিঙ্গেল পাবেন দীপপল। তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন ডে 1 ড্রিম গোল্ড কাপ অর্গানাইজড বাই আমির হোসেন নোবেল হিয়ার অ্যাট লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ড। সরাসরি সম্প্রচার আসছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে, আইস রকার্সে। রিভার্স খেলার চেষ্টা, কিছু ইনিং করার চেষ্টা করেছিলেন রবি রজক, তরুণ খেলোয়াড়। গত মরশুমে বিজিপিএল এর মঞ্চে একটা আলাদা মাত্রায় তাকে আমরা দেখেছি, আলাদা ছন্দে। এক্ষেত্রে সফল হতে পারেননি। শফিক পল চেষ্টা করছেন এই ওভারটাতে অন্তত দলকে একটু ছন্দে ফেরাতে। যেভাবে রানের গতি এগিয়ে চলেছে বিপক্ষ দলের, সেই জায়গায় একটু পূর্ণচ্ছেদ টানতে। আবার অফ স্টাম্পের বাইরে 4th স্ট্যাম্প কিংবা 5th স্ট্যাম্প টার্গেট করলেন। স্কোয়াড অফ দ্য উইকেট খেলার চেষ্টা, পরাস্ত হয়েছেন। ডট বল, কথা বলে নিচ্ছেন দীপপল। অভিজ্ঞ খেলোয়াড় তরুণ তুর্কি তারকাকে কিছুটা পরামর্শ দিয়ে এলেন, কাজে লাগতে পারে। পরের বল নিয়ে দৌড় শুরু করবেন শফিক পল। রবি রজক অন স্ট্রাইক। কানেকশন, পরামর্শ, অভিজ্ঞতা, তরুণ প্রবীণ মেলবন্ধন, 6 রান। এজ কট বিহাইন্ড উইকেট শফিক পলের জন্য। কট বিহাইন্ড হয়ে ফেরত যাচ্ছেন রবি রজক। এর আগের বলে একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছিল, এক্ষেত্রে নিরাশ করলেন তিনি। উইকেটের পতন ঘটে গেল ওম সাই বাবা দলের। মাসুদ 11 ভার্সাস সায়নদীপ হোটেল তারাপীঠ, এবং লটারিতে বাইফে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে উইনার অফ 3rd ম্যাচ। অর্থাৎ এই ম্যাচে যারা জয়লাভ করবে সেই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। অর্থাৎ এই ম্যাচের পরে আরও 2টো ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরবর্তী ম্যাচ দুটো টিম মাসুদ ইলেভেন এবং সায়নদীপ হোটেল তারাপীঠ। আমরা দুই ক্যাপ্টেনকে বলবো প্রস্তুতি নেবেন, ম্যাচ শেষ হবে সঙ্গে সঙ্গে টসে জয়েন করবেন এবং প্লেয়ার লিস্টে যদি কোনো চেঞ্জ থাকে বিফোর টস অবশ্যই আমাদের নক করবেন। আমরা আরও একবার রিপিট করব, আজকে 5টা ম্যাচ, 6টা দল, নকআউট ফরম্যাট। তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন, এরপরে কোয়ার্টার ফাইনাল 1, যেখানে মাসুদ ইলেভেন এবং সায়নদীপ হোটেল তারাপীঠ তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। যে দল জয়লাভ করবে তারা প্রথম সেমিফাইনালে লটারিতে বাই পাওয়া টিম অর্থাৎ উইনার অফ থার্ড ম্যাচ বর্তমান ম্যাচের বিজয়ী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সান্টু খালসা নতুন ব্যাটার, তার আগমন ঘটেছে। বিনীত কুমার, তাকে আনা হয়েছে নতুন ওভারের জন্য। পঞ্চম ওভারের খেলা চলছে, 78 2 উইকেটে, 23 বল থেকে 49 রান প্রয়োজন। দীপল 55 রানে অপরাজিত রয়েছেন 14 বল থেকে। 392 স্ট্রাইক রেট, একটু বাড়বে, 6 more into the crowd. দর্শকরা মাঠের বাইরে চেষ্টা করুন, 6-এর বল ক্যাচ করতে পারলেই আমির হোসেন নোবেলদার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য ওয়েট করছে, সেটা আন্ডার লাইট। ফ্লাড লাইটে যত সময় খেলা চলবে, রাতের আলো যত সময় খেলা চলবে, তত সময় এই সুযোগটা আপনাদের জন্য থাকবে। কৃত্রিম আলোতে যত সময় আপনি মাঠে থাকবেন, আপনার জন্য পুরস্কার, মাঠের বাইরে 6-এর বল ক্যাচ করলেই একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার ফ্রম আমির হোসেন নোবেল। ওয়াইডের সংকেত এসছে অনেকটা বাইরে, বিনীত কুমার। ওদিকে প্রস্তুত হচ্ছেন ক্যাপ্টেন কুল, দীপল। দীপল আজকে ফিনিশ করবেন বোধহয় এই ম্যাচটা, প্রতিজ্ঞাবদ্ধ। 6 রান। ছন্দে ফেরাটা তার জন্য খুব জরুরি ছিল, ক্যাপ্টেন কুল আজকে করে দেখালেন। শুরুটা ভালো করলেন ওপেন টুর্নামেন্ট, গ্র্যান্ড স্ল্যাম বঙ্গ টেনিস ক্রিকেটে। ড্রিম গোল্ড কাপ বোধহয় তাকে স্বপ্ন দেখাচ্ছে, এ মরশুমটা তোমার এভাবেই যাবে, হতেও পারে। ক্রিকেট বলে কয়ে হয় না, প্রত্যেকটা দিন নতুন। আজকের দিনটা দীপলের জন্য একটা ভালো পজিটিভ বার্তা নিয়ে আসছে, এ বিষয়ে সন্দেহ নেই। 91 for 2, 20 বল থেকে প্রয়োজন 36 রান। পঞ্চম ওভারের খেলা চলছে, 67 17 বল থেকে। লফটেড শট, সুপার টাইমিং, 6 more. Captain Cool is on fire.
জয়ের জন্য প্রয়োজন 30 রান। রিকোয়ার্ড রান রেট যেটা শুরুর দিকে অনেকটা উপরে ছিল, এই মুহূর্তে অনেকটাই নিচে, 10.00। যে গতিতে ব্যাট করছেন, রান আনছেন দীপপল, এই ইকুয়েশন সমীকরণ উল্টো দিকে সান্টু খালসা রয়েছে, তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তবুও ক্রিকেট ছন্দে ফেরার চেষ্টা করবে সিভাই 11। আচ্ছা, মেকআপ আর্টেন, আমাদের স্কোরে একটু ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 29 রান। রাজুকে আনা হয়েছে। দীপল স্কোয়ার অঞ্চলের দিকে প্রোটেকশন রয়েছে, সিঙ্গেল পাবেন। ব্যক্তিগত 75 রানে ব্যাট করছেন 20 বল থেকে, এবং দীপলের এই ইনিংসটা দেখার পরে নিঃসন্দেহে খুশি হবেন এ মরশুমের টিম ওনার তার উত্তম ওঝা, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার। কারণ ক্যাপ্টেন যদি এত ভালো ছন্দে সিজন শুরু করে, সেটা নিঃসন্দেহে তাকে তৃপ্তি দেবে। রাজীব চন্দ, কুই ওম সাই বাবা টিম ওনার, যে দলের হয়ে তিনি খেলছেন আলাদা তৃপ্তি দেবে রাজীব চন্দকে। সান্টু 6 কাভারের উপর দিয়ে উড়িয়ে দিলেন। জয় বিডু জুটি হতে চলেছে দীপপল সান্টু খালসা, সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা লং টার্ম। আপাতত আজকে সফল, যেভাবে দুজন ব্যাট করছেন, গড়ানে বল মিড উইকেট অঞ্চলের দিকে, লফটে ড্রাইভ, একটা রান পাবেন সান্টু খালসা। একশো 7 রানে ব্যাট করছেন সান্টু খালসা। দীপল আনবিটেন উইথ স্কোরিং 75 ফ্রম 20 বলস। 12টা ওভার বাউন্ডারি ভাবনার বাইরে। রাজু চলেছেন, দীপল হাওয়ায়, মিড উইকেটে ক্যাচ হতে পারে, উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট। যে স্ট্রাইকটা দলের দরকার ছিল, প্রয়োজন ছিল, সিবাই 11-এর জন্য যে ব্রেক থ্রুটা প্রয়োজন ছিল, রাজু সেটা অন্তত দিয়ে দিলেন। সেট ব্যাটার দীপল তাকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিলেন। হোয়াট আ ইনিংস প্লেড বাই দীপল। পঁচাত্তর রানের একটি ঝকঝকে ইনিংস খেলে 12টি দর্শনীয় ওভার বাউন্ডারির সাহচর্যে সাজঘরে ফেরত গেলেন ক্যাপ্টেন। একেবারে মাথা উঁচু করে দিশা দেখিয়ে দিলেন দলকে। অনেকেই ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবের সঙ্গে তুলনা করছেন, বীরেন্দ্র সেহবাগের কথা মনে করছেন ভারতীয় ক্রিকেটে। নিঃসন্দেহে দীপল যে যাত্রাটা শুরু করলেন আজকে ওপেন ফরম্যাট প্রথম গ্র্যান্ড স্ল্যামে, খুশি হবেন নিজে, খুশি হবেন তার সমর্থকেরা, দর্শকেরা। রাজু তিনি খুশি হবেন, গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটা তুলে নিলেন। নতুন ব্যাটার শুভঙ্কর এলেন, দেখলেন এবং জয় করলেন। 6 মোর। এখনো পর্যন্ত ভালো কিছু বার্তা নয়, শুধুমাত্র দীপলের উইকেটটা যদি আমরা দেখি সেটা বাদে। প্রথম ওভার থেকে 30 রান এসেছিল তার ওভার থেকে।
এই ওভার এখনো পর্যন্ত 14 রান। শুভঙ্কর 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 বাউন্ডারি পাবেন, লং লেগ অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে। কে 11 রান, 6 ওভারের খেলা শেষ। ওম সাই বাবা তাদের সংগ্রহ 116, 3 উইকেটে। 116 ফর 3 আফটার 6। 12 বল থেকে প্রয়োজন 11 রান। সমীকরণটা আরো একটু সহজ হয়ে গেল ওম সাই বাবা তাদের জন্য। আসলে যে ভিতটা আজকে গড়ে দিয়েছেন, শুরুর দিকে একেবারে প্রথম ওভার থেকে 30 রান, দীপপলের 5-5টা ওভার বাউন্ডারি, সেই ছন্দে ব্যাঘাত আসেনি। সান্টু খালসা কানেকশন ভালো হয়নি, হাওয়ায় বল ক্যাচ হতে পারে। লং অনে সৌভিক পল রয়েছেন, কোনো ভুলচুক করবেন না। উইকেট, চতুর্থ উইকেটের পতন 116 রানের মাথায়। নতুন ব্যাটার উজ্জ্বল এসছেন, বিনীত কুমার। রান আউটের একটা সম্ভাবনা, ভুল বোঝাবুঝি, ডাইরেক্টেড, বিপদান্ত। তীরে এসে তরি ডুববে এটা মোটেও চাইবে না ওম সাই বাবা। গত বলে উইকেট এসছে, ডট বল প্লেসমেন্টের চেষ্টা ছিল। উজ্জ্বল তিনি রানের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। শুভঙ্কর সাহা তিনি প্রায় হাফ ক্রিজ বেরিয়ে গেছিলেন, সেখান থেকে ফিরে এলেন, ভাগ্য খুব ভালো। গালি অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, কোনো ভুলচুক করলেন না, এবং সঙ্গে সঙ্গে ফিফথ উইকেট, পঞ্চম উইকেটের পতন ঘটে গেল 116 রানের মাথায়। ম্যাচে রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে। যেভাবে এগিয়ে গেছিল এই ম্যাচে ওম সাই বাবা, মনে হচ্ছিল কোথাও কয়েকটা বল হয়তো বাকি থাকবে, তারা জয়লাভ করবে, কিংবা একটা ওভার বাকি থাকবে। সেই জায়গায় টুইস্ট আবারও ম্যাচে ফিরে আসছে। নাটক, সেটা দেখার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন। বিনীত কুমার ভালো বল করছেন। উইকেট হতে পারে, নো ম্যানস ল্যান্ড। সিঙ্গেল এসছে, একটু কোথাও থ্রোটা এসছিল সরাসরি তপুর ব্যাটে গিয়ে আঘাত আনে। ফিল্ডার যে রিদিমে ছিলেন, থ্রো কোথায় করছেন, নিঃসন্দেহে টার্গেট ব্যাট ছিল না, উইকেট ছিল। প্রথম রান সপ্তম ওভারে, চতুর্থ বল থেকে। 8 বল থেকে প্রয়োজন 10 রান। লাইভ আসছে আইস রকার্সে বীরভূমের লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ড থেকে ড্রিম গোল্ড কাপ সিজন 3 অর্গানাইজড বাই আমির হোসেন নোবেল। মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। লাইভ স্ট্রিমিংয়ে প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম অফ বেঙ্গল ফর দিস সিজন, ওপেন টুর্নামেন্ট এই ফরম্যাটে। এর আগে গত 2 মাস
বাংলার প্রত্যেকটা প্রান্তে আপনারা লিগ পর্যায়ে খেলা দেখেছেন, বিভিন্ন টুর্নামেন্ট, ওপেন ফরম্যাটে ড্রিম গোল্ড কাপ জার্নি স্টার্ট করাচ্ছে প্রত্যেককে। 8 বল থেকে প্রয়োজন 10 রান। শুভঙ্কর সাহা, দ্য ম্যান ফ্রম আড়ংঘাটা, ইনসাইড এজ, ভাগ্য সুপ্রসন্ন, স্লিপ অঞ্চলে, ফিল্টার পর্যন্ত বল পৌঁছয়নি এয়ারে, তার আগেই মাটি ছুঁয়েছিল, রান আসেনি। চমকই আমাদের জন্য অপেক্ষা করছে, যে ক্লাস, যে রিদিম। ওম সাই বাবা এগিয়ে গেছিল, মাঝে কোথাও না কোথাও গত ওভার এবং এই ওভারে ছন্দটা একটু পতন হয়েছে। আরো কিছু চমক আমাদের জন্য কি অপেক্ষা করছে এই ম্যাচে, নাকি আবারও কামব্যাক করবে ওম সাই বাবা? 7 বল থেকে 10 রান প্রয়োজন। একটা বড় শট অক্সিজেন এনে দেবে ওম সাই বাবাকে, সেটা মোটেও চাইবেন না বিনীত কুমার। এত সুন্দর একটা ওভার করছেন, সেকেন্ড লাস্ট ওভার, প্রচুর চাপ। অন দ্য রাইজ খেলার চেষ্টা, হাওয়াই বল ক্যাচ হতে পারে, উইকেট, টুইস্ট টুইস্ট অ্যান্ড টুইস্ট। তার খেলা বলা হয়। আরো একবার বোধহয় প্রমাণ হচ্ছে আজকে স্টেডিয়াম গ্রাউন্ড লাভপুরে। একটা দুর্দান্ত ওভার শুধু বল করে গেলেন না, ম্যাচের রং রূপ যে বদলাতে পারে সেই আশাটা দিয়ে গেলেন আমাদের সবাইকে বিনীত কুমার। কি অনিন্দ সুন্দর বল করে গেলেন গত ওভারটাতে, আটো সাটো বোলিং। শেষ ওভার 6 বল থেকে প্রয়োজন 10 রান। কুন্দন হুতাই, ব্যাট হাতে দীপাঞ্জন দাস। প্রথম বল যেতে দিলেন অফ স্টাম্পের বাইরে, ওয়াইডের সিদ্ধান্ত। ওদিকে চ্যালেঞ্জ করা হচ্ছে ফিল্ডিং সাইড সিভাই 11, তারা রিভিউর জন্য আবেদন করেছেন। রিভিউ সাকসেস হবে নাকি লস্ট করবে তারা? অনফিল্ড সিদ্ধান্ত কি বজায় থাকবে? ওয়েট করতে হবে একটু। সো ডিসিশন পেন্ডিং, ওয়েট করছি আমরা সবাই। মাঠে উপস্থিত দর্শকদের চোখ রয়েছে জায়ান্ট স্ক্রিনে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল, অফ স্টাম্পের বাইরে। চ্যালেঞ্জ করেছে সিভা 11, সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা, রিভিউটা তারা রিটেন করতে পারে কিনা সেটাই দেখার। 1,50,000 ফর দ্য চ্যাম্পিয়ন টিম অ্যান্ড 1,20,000 ফর দ্য রানার আপ টিম। 12টা দল অংশ নিয়েছে দুদিনের সফর, দিন এবং রাত মিলিয়ে। ড্রিম গোল্ড কাপ, স্বপ্নের জয়যাত্রা তৃতীয় মরশুমে শুরু হয়েছে আজ। এবং হোয়াইট বল এই সিদ্ধান্তই বলবৎ থাকলো, অর্থাৎ সিভা 11 তাদের রিভিউটা হারিয়ে ফেলল। সমীকরণ 6 বল থেকে 9 রান প্রয়োজন। দীপাঞ্জন দাস, তপু পরাস্ত হয়েছেন। গতি গতি কুন্দন হুতাই তাঁর গতির কাছে। এক্ষেত্রে ব্যাটিং সাইড রিভিউ হোয়াইটের জন্য। ওম সাই বাবা তারা চ্যালেঞ্জ করেছেন। বৈধ বলের সংকেত ছিল, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। তপু ফ্র্যাকশন অফ সেকেন্ড, কোথাও তার মনে হয়েছে হোয়াইট আসতে পারে, আবেদন জানাচ্ছেন রিভিউর জন্য।
টেলিভিশন আম্পায়ার তিনি সিদ্ধান্ত জানাবেন ওম সাই বাবা তাদের রিভিউটা রিটেন করবে কিনা। আগামীকাল ডে 2 ফাইনাল ডে 6টা ম্যাচ আপনারা দেখবেন এবং সিদ্ধান্ত কি আসছে পরিবর্তন করতে হবে। অনফিল্ড আম্পায়ারকে মাফ করবেন, হোয়াইট বলের সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, চ্যালেঞ্জ করেছিল ব্যাটিং সাইড, সেই জায়গায় তো রিভিউ থেকে সিদ্ধান্ত এসছে হোয়াইট বলের। একটা সিঙ্গেল আসবে। দুটো ওয়াইড সিঙ্গেল এসছে, 3টে রান। 4 বল থেকে প্রয়োজন 7 রান। আবারও ক্ষমা প্রার্থী আমরা, স্কোরিং এ একটু ত্রুটি ছিল। 5 বল থেকে 7 রান প্রয়োজন। পোলার্ড পরাস্ত হয়েছেন তিনি। কুন্দন হুতাইত গত ওভারে বিনীত কুমার যে আগ্রাসনটা দলের জন্য দেখিয়ে গেছেন, শেষ ওভারে চাপটা নিয়ে প্রেসারটা নিয়ে যদি আজকে বিপক্ষকে আটকে দিতে পারেন, এক নতুন ইতিহাস লিখবেন কুন্দন হুতাই। 4 বল থেকে প্রয়োজন 7 রান। হোয়াট আ ম্যাচ! পোলার্ড অন স্ট্রাইক, ড্রাইভ করেছেন এক্সট্রা কভার অঞ্চলে শৌফিক পল, কি করলেন? পিস অফ ফিল্ডিং, বাউন্ডারি, 4টি রান এলো। ক্যাপ্টেন এক্সট্রা কভার অঞ্চলে মিসফিল্ড করলেন মল্টি, বাউন্ডারি এসছে, সমীকরণটা আরো একটু সহজ হলো ওম সাই বাবার জন্য। 3 বল থেকে 3 রান, জয়সূচক শট পোলারের ব্যাট থেকে এবং সঙ্গে সঙ্গে নাটকীয় পরখে ঘেরা এই ম্যাচ শেষ হাসি হাসলো ওম সাই বাবা। ম্যান অফ দ্য ম্যাচ ক্যাপ্টেন দীপ পল, ওম সাই বাবা, 75 রানস ফ্রম 21 বলস। আমরা দীপ পলকে অনুরোধ করব মঞ্চে চলে যাওয়ার জন্য। আর পরবর্তী ম্যাচের টস পর্ব মাসুদ ইলেভেন ভার্সাস সায়নদীপ হোটেল তারাপীঠ, 2 ক্যাপ্টেন মাঠে নেমে যান। এবং পরবর্তী ম্যাচে কমেন্ট্রি বক্সে শুরুতেই ওয়েলকাম জানাবো আমাদের প্রিয় টমাসকে।